গুড ইভিনিং। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই সন্ধ্যা থেকেই শুরু করলাম। ভাত চাপালাম, একটু সকাল সকাল করে নিচ্ছি। মেয়েটা ওই অবস্থাতেই গেছে অফিস, কিন্তু কালকে ওষুধ খাওয়ার পর থেকে গলার স্বরটা বেরিয়েছে, কিন্তু সর্দিটা বুকে বসে গিয়ে ওর আরও অন্যরকম একটু কষ্ট হচ্ছে। কি করব আমি আরও বুঝতে পারছি না। তাই অফিস থেকে আসার আগে যা হোক একটুখানি রান্না হালকা ফুলকা করে নেব। একটুখানি চিকেন আনতে দিয়েছি। গলাটা এতটাই ব্যথা হয়ে আছে যে একটু চিকেন স্যুপ মতো করে দেবো, গরম গরম। গলাটা আরামও হবে, পেটটাও ভরবে। আর আমার আর বাচ্চু বাবুর মতো ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকেই ফার্স্ট টাইম আমি সামনে থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো চলুন ভাতের চালটা দিয়ে দিই। ওদিকে ফ্যান লাইট সবই জ্বলছে, টিভিটা চালিয়ে দিয়েছি, একটু দেখবো বলে মন মেজাজ বেশ ভালো নেই। ওকে বারবারই জিজ্ঞাসা করছি কী খাবি বল, কিন্তু গলাটায় এতটাই ব্যথা। সকালবেলা ফ্যানে ফ্যানে ভাত দিয়েছিলাম গরম গরম, আলু ভাতে দিয়ে খেয়ে গেছে জানেন তো, আর কিছু নেয়নি। তো অফিস তো যেতেই হবে, বুঝতে পারছেন পরের কাজ করলে যেটা হয় আর কি। তো চলুন বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়েছি। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, বিকেলবেলা একবার চা করে খাওয়া হয়ে গেছে। তো বাটিটা এখনও ধোয়া হয়নি, এবার আমি ধুয়ে নেবো। আগে ভাতে চালটা দিয়ে দিই। তো সকালবেলার দিকে বাবিকে একটু ওটস করে দিয়েছিলাম, নরম নরম খাবার দিতে একটু পছন্দ, গলাতে মানে আরাম হচ্ছে নরম খেলে। অল্প একটুখানি পড়ে আছে, ওটা আমি সন্ধ্যের সময় একটু খেয়ে নেবো। আর বাচ্চাবাবু আজকে বাড়িতে আছেন, কারণ ও রেশন আনতে গিয়েছিল। তো রেশনে আমরা যেটুকু পাই আর কি, সেইটুকুই আমার শ্বশুর বাড়ি থেকে সেটা পাই। তো যাই হোক, সেখানে গিয়েছিল বলে আজকে অফিসে ছুটিটা নিয়েছে, তাই আছে। আমাকে সকালবেলার দিকে অনেক হেল্প করে দিয়েছে, বাসন টাসনগুলো মাজা ঘষা করে দিয়েছিল। বাড়িতে থাকলেই আপনারা দেখেছেন আমার মেয়েও যেমন আমাকে হেল্প করে, আর বাচ্চাবাবুও করে। চলুন ভাতে চালটা দিয়ে দিই। ভিডিও করবো না ভেবেছিলাম জানেন তো, আজ ভেবেছিলাম ভিডিওটা করবোই না, কিন্তু এমনই একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকদিন ভিউজ না হলেও ভিডিওটা মনে হয় যে করি আপনাদের সঙ্গে, আমার নিজের মিষ্টি সংসারের এটা আলাপ করি। তো যাই হোক, হঠাৎ করেই দেখছি চালগুলোতে বেশ কালো কালো পোকা হয়েছে। আসলে খুব একটা ভাতের চাল আমার সংসারে লাগে না জানেন তো বন্ধুরা, যেটা সত্যি কথা। কারণ ভাতের চাল আমাদের খুব কম লাগে, যে খুব সত্যি কথা, মানে খুব সত্যি কথা। তো ভাতটা আমাদের খুবই কম খাওয়া, আর বাদ বাকি অন্যরকম অনেক কিছুই খরচ আছে আমাদের সংসারে, কিন্তু বাড়তি খরচ, কিন্তু ভাতের চালের খরচটা খুবই কম। তো ভাতটা দেখছি যে চালটা, কিন্তু এখানে যে কোথাও একটু রোদে দেবো সেই পরিস্থিতি আমার নেই জানেন তো। তো চলুন ভাতের চালটা দিয়ে ফেলি। বাবারে, এই মোমো, হ্যাঁ, এই লোকে হাউ হাউ করে খাচ্ছে বলো, এই লোকে হাউ হাউ করে খাচ্ছে। চৌ চিকেন আনতে গিয়ে হঠাৎ করে দেখলাম কটা মোমো নিয়ে এসছে, 6টা মতো। বাবিকে জিজ্ঞাসা করেছিল তুই খাবি, তোকে অফিসে গিয়ে দিয়ে আসবি। বললো না মা, তোমরা খাও, আমার এখানে মোমো রয়েছে, আমি মোমোই খাবো। আর তোমরা 1 প্লেট নিয়ে এসে 2 প্লেট নিয়ে এসে তোমরা খাও দুজনে বাবাতে তোমাতে ভাগ করে। তাই আমি 1 প্লেটই আনালাম, তিনটে তিনটে 6টা হয়েছে। 30 টাকায় 6টা আমাদের এখানে মোমো। আপনাদের ওখানে কিরাম দাম মোমো? তবে এটা চিকেন মোমো, 30 টাকায় 6টা। খেতে খুবই টেস্টি, আর স্যুপটা তো ভীষণই সুন্দর। চিকেন স্যুপটা প্রায় দিনই যেহেতু হয়, সেহেতু আর আপনাদের দেখালাম না। তো মেয়েটা আসার আগেই আমি বললাম আপনাদের করে নিতে হবে, কারণ মেয়েটা কেমন থাকবে না থাকবে, ওকে একটুখানি
মানে গরম জল করে দিতে হবে, একটু দেখতে হবে, গার্গেল করাতে হবে, এইসবগুলো করাতে হবে। একজন গৃহিণীই পারে সংসারের সব দিকটা বজায় রাখতে, বলুন বন্ধুরা। যতই সংসারে যে রকমই বিপর্যয় আসুক না কেন, রান্নাও করতে হবে, কাজও করতে হবে, পরিবারের সকলকে দেখতে হবে এবং সেই সঙ্গে নিজেরও একটু খেয়াল রাখতে হবে। কি বলুন, তাই না বন্ধুরা? তো যাই হোক, সব দিক বজায় রেখে ভাবির জন্য এটা একটু করে। প্রচণ্ড গরম, রান্নাঘরে প্রচণ্ড গরম। আজকে সারা দিনটা মেঘলা করেছিল, জামা কাপড়গুলো সেইভাবে শুকলো না, প্রচুর জামা কাপড় কাছে ছিলাম আজকে ওই অবস্থাতেই। তো যাই হোক, বাবির জন্য একটু চিকেন স্টু বানিয়ে দিলাম। গলাটা হালকা হালকা একটু গরম থাকবে, একটু খাবে, গলাটাও আরাম হবে। আর রুটি তো খেতে পারছে না, ভাতও খেতে চাইছে না, মুখে রুচি নেই একদম, জানেন তো। তাই চিকেন স্টুটা হয়ে গেল। এবার অনেক বাসন জমেছে, এখানটা একেবারে পরিষ্কারও করে নেবো। আর নিজেদের জন্য একটু আলু সিদ্ধ করে নেবো। প্রেসারে জল এই যে রেডি করে রেখে দিয়েছি, আলু ভাতে ভাত আমাদের দুজনকার মতো করে নেব। তো চলুন আলুটা সিদ্ধ করে নিই, তারপর বাসন কোসনগুলো একটু মেজে নিই, মেজে নিলে আজকের মতো হয়ে যাবে। ভেবেছিলাম এই ভিডিওটা করব না, তারপরে ভাবলাম যে হঠাৎ করে রাত্রে একটুকু, যেটুকু রাত্রে আমি কী করি না করি সেইটুকু আপনাদের সঙ্গে তো সারা খুব একটা শেয়ার করা হয় না, সেইটুকুই আজকে আমি শেয়ার করে নিই। আর যেটুকু বাসন হবে খাওয়ার পরে সেগুলো সকালবেলা ধুয়ে নেব। আর তো খাওয়ার পরে আর আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না, কারণ যেহেতু আমার অনেকগুলোই ওষুধ থাকে খাওয়ার পরে। খাওয়ার সঙ্গে সঙ্গে 8টা থেকে ওষুধ থাকে, সেটা খাওয়ার পরে অদিচ্ছি লাগে, তো আবার বাদ বাকি ওষুধের কথা তো ছেড়েই দিন। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো মাজা ধোয়া শেষ করে ফেলি। তো অনেকটা কাজ তাহলে এগিয়ে থাকবে। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা একটু ঠান্ডা হয়ে গেলে একেবারে মেজে ঘষে একদম নিয়ে মুছে টুছে গ্যাস ওভেনও মুছে নিয়ে একবারে সব কাজ করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো চলুন ততক্ষণে বাসনগুলো ঝপঝপ করে মাজা ঘষা করে নিই। এখন একটা কড়াই আছে, ওটা মেজে নিলেই হবে। কিন্তু এত প্রচণ্ড গরম করছে, এই ঘাম জমে জমেই তো মানুষের এত সর্দি কাশি সব হচ্ছে, দেখুন না। আবার নিজেরই কাশি এসে যাচ্ছে, শরীর একদম ভালো লাগছে না, এত প্রচণ্ড গরম। তো যাই হোক, বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেলে একটুখানি প্রেসারটা ঠান্ডা হলে তবেই ঢেলে দেবো। তো চলুন লাইট অফ করে দিই, কারণ লাইট অপচয় খুব একটা আমি করি না, কারণ নিজের সংসার নিজেকেই তো ভেবেচিন্তে চালাতে হয়। তো তাই চলুন এবার একটু ঘরে ফ্যানে বসি, ছেলেটা মেয়েটাও আসছে। তো তারপরে এসে একটু বসলে আর পর 9:30টার পর ডিনার সেরে নেব।